আজ আমি সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে কাশ্মীরি ফুলকপি রেসিপি দেখাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি ফুলকপি বানাতে খুব বেশি সময় লাগে না। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কাশ্মীরি ফুলকপি বানানোর জন্য দুটো ফুলকপিকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে কপিগুলোকে ধুয়ে নেবার পর ঢেলে নিচ্ছে একটা বড় পাত্রের মধ্যে। এবার গরম জল দিয়ে মিনিট 3 ফুলকপির টুকরোগুলোকে একটু ডুবিয়ে রাখবো। যেহেতু এখন একদম নতুন ফুলকপি, তাই আর আমি ভাপিয়ে নিলাম না। আপনাদের ইচ্ছে হলে একটু ভাপিয়েও নিতে পারেন। মিনিট 3 পর ফুলকপির টুকরোগুলোকে জল ঝরিয়ে নিয়ে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। মিনিট 2 ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। শুরুতেই কিন্তু কপিগুলোকে আমি নুন দিয়ে ভাজছি না, মিনিট 2 ভেজে নেবার পর তারপরে কিন্তু নুনটাকে আমি দিয়ে দিলাম। তবে ফুলকপিগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব, যেহেতু এখন এটা নতুন ফুলকপি। ফুলকপির টুকরোগুলো হালকা করে ভেজে নেবার পর তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। অপরদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা বড় এলাচ, একটা বড় টুকরো দারচিনিও আমি নিয়ে নিলাম, ছোট এলাচ নিয়ে নিলাম 2টি, লবঙ্গ নিয়ে নিলাম 4টে, আর নিচ্ছে একটু জয়িত্রী। এইগুলোকে আমি হামাম দিস্তায় থেতো করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দেব 1.5 টেবিল স্পুন মৌরি, আর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আপনারা চাইলে আদা আর মৌরি গুঁড়ো এই রান্নাতে ব্যবহার করতে পারেন। কাশ্মীরি ফুলকপিতে এই দুটো মশলাই হচ্ছে প্রধান, আদা আর মৌরি। আদা আর মৌরিটা স্মুথ করে বেটে নেবার পর ওই একই কড়াইতে দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব থেতো করে নেওয়া গোটা গরম মশলা। লো ফ্লেমে মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। অপরদিকে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন ভাঙা কাজু, আর দিচ্ছি 10টা কিশমিশ, টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এবার এটার একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। কিশমিশ দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, আর কাজুতে রিচনেসটা হয়। আদা মৌরি কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। এবার সব কিছু একসাথে লো ফ্লেমে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার মশলার সাথে কপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ কাজু বাদাম ব্যবহার করেছি, নাহলে তলায় লেগে যেতে পারে। মশলার সাথে মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে গরম জল। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। এই কাশ্মীরি ফুলকপি রান্না হতে ম্যাক্সিমাম সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, সম্পূর্ণ নিরামিষ যেহেতু, আর কাশ্মীরি ফুলকপি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর দেব 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলেই কাশ্মীরি ফুলকপির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এর মধ্যে কিন্তু আলাদা করে ঘি বা গরম মশলা গুঁড়ো ব্যবহার করা একদমই দরকার নেই।
ভালো করে মিশিয়ে নিলে আমাদের কাশ্মীরি ফুলকপি একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটাকে গরম গরম আমি সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা এই কাশ্মীরি ফুলকপি সার্ভ করতে পারেন। আজকে আমার এই কম সময়ে তৈরি করে নেওয়া কাশ্মীরি ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিটা সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগেই ভাইফোঁটা স্পেশাল রেসিপি হিসেবে আমি 2টো রেসিপি শেয়ার করেছিলাম, একটা কিমা বিরিয়ানি আর একটা মালাই টেংরি কাবাব। রেসিপি দুটো পাশেই আছে, দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপির মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।